আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে টাঙ্গাইলের ডিসি লেক। এর মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে বিনোদনের এক নতুন ক্ষেত্র। একসময়ের ময়লা আবর্জনায় ভরা একটি পরিত্যক্ত জলাধারকে সংস্কার করে প্রশাসনের উদ্যোগে গড়ে তোলা হয়েছে এই লেক। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। একসময়ের লৌহজং নদী কালের পরিক্রমায় পরিণত হয় শহরের ময়লা আবর্জনা ও পরিত্যক্ত জলাধারে। জেলা প্রশাসনের উদ্যোগে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ৩৫ একর পরিত্যক্ত জমিতে একটি প্রকল্প গ্রহণ করা হয়। ওই প্রকল্পেরই ফলাফল দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র টাঙ্গাইলের ডিসি লেক ও শিশু পার্ক। সকাল থেকে রাত পর্যন্ত হাজারো মানুষের পদচারণায় মুখর এই ডিসি লেকে রয়েছে সব বয়সের মানুষের বিনোদন সুবিধা। টাঙ্গাইলে তো এরকম কোনো প্লেস নাই, বা এখন নতুন হয়েছে ডিসি লেক, বা হওয়ার পরে এখন ভালো লাগছে। পার্কের মতো বাচ্চাদের জন্য অনেক ভালো, এবং বড়রা আসতে পারবে এখানে, শুধু বাচ্চাদের জন্য না, সবার জন্যই, সব বয়সের জন্য। এর আগে আসছে আমি ডিসি লেকে, আমি বোর্ডে চড়ছি পানিতে। পার্কের স্বপ্নদ্রষ্টা টাঙ্গাইলের জেলা প্রশাসক। তিনি বলেন, ডিসি লেক বিনোদন চাহিদা মেটাবে কয়েকটি জেলার মানুষের। সংস্কার, সংরক্ষণ, সৌন্দর্য বর্ধন প্রকল্পের আওতায় আমরা একটা বরাদ্দ পাই। গত বছর সেখান থেকে কাজ শুরু হয় এবং আজকে 23শে সেপ্টেম্বর এই লেকটি উদ্বোধন করা হলো। এছাড়া এখানে ফ্রি ওয়াইফাই জোন রয়েছে। আপামর জনসাধারণ টাঙ্গাইলের সকল শ্রেণী পেশার মানুষ এটিকে পছন্দ করেছেন, আপন করে নিয়েছেন। ডিসি লেক উদ্বোধন করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সারা দেশে পরিত্যক্ত এলাকাগুলোতে এমন বিনোদন কেন্দ্র গড়ে তোলার সরকারি পরিকল্পনার কথা। আমার একটা স্বপ্নের প্রকল্প। শেরপুর শুরু করছে, এখনো শেষ করে নাই। শেরপুর জেলায় চলছে, আরো হবে ইনশাল্লাহ, আস্তে আস্তে হবে। বিনোদনের জন্য এমন সুন্দর ও মনোরম পরিবেশ পেয়ে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। ডিসি লেকের উদ্বোধনের মাধ্যমে টাঙ্গাইলে পর্যটনের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। এর মাধ্যমে বিনোদনের অনেকটাই পিপাসা মিটবে জেলার দর্শনার্থীদের, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের ডিসি লেক থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই।